হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম ছাদে, আর মর্নিং ওয়াক করতে করতে ভিডিওটা শুরু করলাম। আর দেখো প্রথমেই কি দেখি শুরু করছি, গাছ ভর্তি আম। আম দেখিয়ে শুরু করছি। তো এবার আশা করি সব গাছেই আমের ফলন ভালো এসছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। কারণ আমাদের বাড়িতে আম গাছে গত 3 বছর ধরে কোনো আম হতো না, আর যদিও বা হতো গাছের ফাঁকায় ফাঁকায় কয়েকটা আম, তো সেগুলো পড়তো কে খেত জানতেই পারতাম না। তো এই বছর তো একদম জাকিয়ে আম এসেছে, তাই তোমাদের সাথে সাথে শেয়ার করছি। আর এত ভালো লাগছে দেখতে, সারা গাছে খালি আম আর আম। আমরা তো দিন গুনছি যে কবে আমগুলো বড় হবে, আর সেই আমের আম ডাল খাবো, আম তেল খাবো। তো আমরা কিন্তু অপেক্ষা দিন গুনছি যে কবে বড় হবে। তো এখনও সব কুশি আম, একদম ছোট ছোট আম বেরিয়েছে, সেই আম কিন্তু। তো তোমরা সেটা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। আর এবছর শুধু আম গাছে আম নয়, সজনে গাছেও কিন্তু ভরে সজনে হয়েছে। তো আমাদের বাড়ির সামনে যে সজনে গাছগুলো আছে, দেখো কী পরিমাণে সজনে হয়েছে। হয়তো এগুলো কেউ খাবেও না, এগুলো সরকারি জায়গায় যেহেতু এই গাছগুলো, তো এগুলো এভাবেই ঝুলে থাকবে। কিন্তু গাছ ভরে কিন্তু সজনে ডাঁটা হয়েছে। আমাদের বাড়িও এককালীন ছিল সজনে গাছ, কিন্তু সেটা এখন কেটে ওখানে বাড়ি তৈরি হয়ে গেছে, মানে আমাদের ঘরগুলোই তৈরি হয়ে গেছে। তো এখন আর সজনে ডাঁটাও নেই, আমাদের খাওয়া হয় না। আর যদিও বা খাই, বাজার থেকে অল্প অল্প কিনে নিয়ে এসে খাওয়া হয়। কারণ সজনে ডাঁটা অতটাও আমাদের পছন্দ না, কিন্তু খাওয়ার কাজ খেতে তো হবে, বসন্তকাল যেহেতু। এখনই তো সজনের টাইম, সজনে খাওয়ার টাইম। এরপরে তো আর উঠবেও না, হয়তো আমরা খাবো না। তো দেখো গাছ ভরে সজনে হচ্ছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। সকাল তো হয়ে গেছে, তো আমি তো উঠে গেছি, কিন্তু আমার খুদেগুলো কিন্তু ওঠেনি এখনও। তো জানলাগুলো খুলে নিচ্ছি যাতে ওরা একটু উঠে যায়। এখন ওঠার নাম নেই, 8টা বাজে। আর যেহেতু ওদের স্কুল পড়া একটু বন্ধ আছে আপাতত, তো দেখো এমনভাবে ঘুমোচ্ছে। আর যেহেতু খাটটা নেই, নিচে শোয় কিন্তু আমাদের বেশ মজাই হচ্ছে, বেশ আরাম হচ্ছে, অনেকটা জায়গা পাচ্ছি। তো নিচে দেখো আরাম করে পা ছড়িয়ে ঘুমোচ্ছে, ডাকছি কিছুতেই উঠছে না। আর দেখো পাশে কী রেখেছি, খাট মানে যেখানে আমরা শুয়েছি, জাজিমের পাশে কিন্তু একটা টেবিল রেখে দিচ্ছি, আমার মেয়ের বইয়ের টেবিল। এখানে বসে পড়াও হয় আর টেবিলেও কাজ হয়। ওখানে জলের বোতল, ফোন সব রেখে দিয়েছি যাতে আমাদের সুবিধা হয়, মানে হাতের কাছেই সব পাই। একবারে মেয়েকে ওখানে বসে পড়িয়ে নেওয়ার পর টেবিলটা ওখানে সেট করে দিই, যাতে ওখান থেকে জলের বোতল, ফোন আমরা হাতের মাথায় পেয়ে যাই। তো বেশ মজাই হচ্ছে কিন্তু শুয়ে, নিচে শুয়ে। আমার বড় মেয়ে তো বলছে, মা খাট আনার দরকার নেই, আমরা এইভাবে নিচে শোবো, খুব আরাম হচ্ছে। রে ওঠ, রে উঠ 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 উঠ, এই উঠছি, দাঁড়াও। দেখো ঘুমই ভাঙছে না, যেহেতু এখন ধুলোর টাইম, কাজ বেড়ে গেছে। তো এখন সব কিছুই ধুলো ধুলো হয়ে যাচ্ছে, সব এই ওয়াইফাই লাইনের বোর্ড টোডগুলো সব। এই যে রাউডারটা আছে ওয়াইফাই লাইনের, রাউডারটা পুরো সাদা হয়ে থাকে, আমার রোজ মুছতে হয়। টিভিটা যেহেতু কালো, টিভিটাও ওরকম সাদা হয়ে থাকছে। তার সাথে এই যে আলমারিটা তো রয়েছে, এই শোকেসটা, এই শোকেসের উপর মাথাটা পুরো সাদা হয়ে থাকে। আমি রোজ মুছছি, তা সত্ত্বেও পরের দিন আবার সেই ধুলো, আবার সেই সাদা। এখন যেহেতু ধুলোর টাইম, শুকনো ওয়েদার, এখন তো হবেই, কাজ বেড়েছে আমার। ধুলোর ওয়েদারটা গেলে একটু শান্তি পাওয়া যাবে। তো এখন এই ঠেলে ঠেলে এখন গুঁতো গুঁতো তুলি এই দুটোরে, চলো।
তো আজকে দুপুরের মেনুটা বলে দিই। আজকে দুপুরে হচ্ছে কাতলা মাছের ঝোল, প্লেন আদা বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর দেখো এখানে রয়েছে লাউ শাক, আর লাউ শাকটা করবো হচ্ছে ডাল দিয়ে। আর এখানে আলু কেটে রেখেছি কাতলা মাছের জন্য। আর লাউ শাক আমি বসিয়ে দিয়েছি। আর লাউ শাকটা তোমরা আমি যেরকমভাবে খাই সেরকমভাবে একটু খেয়ে দেখো, হেভি টেস্টি হয়। মুসুরির ডাল, রসুন ফোড়ন আর লঙ্কা ফোড়ন আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আর মুসুরির ডালটাকে একটু ভেজে নিয়েছি প্রথমে, রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডালটাকে একটু ভেজে, আলুটাকে একটু ভেজে, তার মধ্যে একটু লঙ্কা ফোড়ন দিয়ে, আর হ্যাঁ 5 ফোড়ন দিয়েছি, দিয়ে দেখো নেড়ে ভালো করে একটু ভেজে 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 নিয়ে তারপর জল দিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো। যা টেস্ট হয় তোমরা একবার খেয়ে দেখো এভাবে ডাল দিয়ে, ভালোই লাগবে আশা করি। আর তখন দেখো ঢেকে রেখেছিলাম, মানে একটু ভাজা ভাজা করে ঢেকে রেখেছিলাম যাতে একটু মজে আসে শাকটা। আর দেখো অনেকটা মজে এসেছে। আমি কিন্তু জলটা মজে আসার পর দিয়েছি, তার আগে দিইনি। ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে মজে আসার পরে শাকটা একটু নরম নরম হয়ে যাওয়ার পরে আমি এই যে জল ঢেলে দিলাম, জল দিয়ে ঢেকে দেবো। তারপর সেদ্ধ হবে আস্তে আস্তে, তারপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আর হ্যাঁ, দুপুরবেলা রান্না বান্নার পর কিন্তু দিদির ফোন আসে, দিদির শরীর খারাপ, তো আমরা কিন্তু দিদির বাড়িতে চলে গেছিলাম। তারপরে আর বাড়ির কিছু দেখাতে পারিনি। তো এই যে এক লাফে দিদির বাড়ি চলেছি। আর কারণটা হচ্ছে দিদির শরীর খারাপ, দেখো ওগুলো কথা বলতে দেয়, যে দুজনে মিলে খেলছে। খেলো ওদিকে খেলো। তো দিদি শরীরটা আবার একটু খারাপ করেছে। কারণটা হচ্ছে দিদি শাশুড়ির শরীর খারাপ ছিল, তো ওইখানে ও ছিল একদিন পুরো। তো বাড়িতে এসছে, যেহেতু জার্নিং পড়েছে ওর খুব, তো শরীরটা আবার একটু খারাপ করেছে, প্রেশার হাই হয়েছে। তাই আমি চলে এসেছি ওর একটু দেখাশোনা করার জন্য, ওর একটু হেল্প করার জন্য। কারণ ও একা একা পারছে। তারপরে ছেলে যা দুরন্ত, দেখো দুজন মিলে কী করছে। তো ওকে দেখার জন্যই চলে আসতে হয়েছে। তো এই যে এখন সকালবেলা দিদির এই জায়গাটা একটু পরিবর্তন করেছে, তো তোমাদের সেটা শেয়ার করি না, তুমি দেখেন। তো দিদির ঘরের এই জায়গাটা একটু সেট আপটা পরিবর্তন করেছে, তো খুব ভালো লাগছে, তাই তোমার সাথে একটু শেয়ার করি। তো এই যে এই জায়গাটা সুন্দর করে সেট আপ করেছে, ভালো লাগছে এই জন্য দেখতে। আর বিশেষ করে একটা জিনিস তো খুব ভালো লাগছে, সেটা হচ্ছে তোমাদের সাথে ব্যাক ক্যামেরা দাঁড়াবে। এই যে জায়গাটা, টেবিলটা নতুন কিনেছে, ভালোই লাগছে। তার সাথে চেয়ারগুলো নতুন কিনেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে যেহেতু পার্টিশনটা দিয়েছে, তো ওই যে ওর কলপাট দেখা যাচ্ছে, ওই যে রান্না করার কলপাট, সোফাটাও চেঞ্জ করে ফেলছে, এই জায়গা দিয়ে দিয়েছে। ছিল এই কোনায়, এখন দিয়ে দিয়েছে এ পাশে। তা আর দিদির ছেলে ঘরে টিভি দেখছে, তাই আমার ছোটোটাকে আমি এখানে আটকে রেখেছি। আর দুজন মিলে খুব দুষ্টুমি মানা করছে। তো এই জায়গাটা দেখাই, এত সুন্দর লাগছে। বিশেষ করে এই যে ফুলের টপটা, আর এই ফুল দেখে ফুলের টপটা আমার তো খুব ভালো লাগছে। ফুলটা দিদি কিনে নিয়ে এসছে, আর এই ফুলের টপটা দিয়েছিল শ্রীরিকা, আমার দিদির জয়েন্ট মেম্বার। তো সে কিন্তু দিয়েছিল ফুলের টপটা। আর ফুলের টপটা এতটাই সুন্দর, দেখার মতন। দেখো টেরাকটার কাজ করা, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে এই ফুলের টপটা, একদম উঁচু উঁচু ডিজাইন করা, একদম টেরাকটা যেরকম কাজ সেরকম কাজ করা। তো ফুল দিয়ে আর এই টপ দিয়ে খুব সুন্দর লাগছে। শ্রীনিকাদের চয়েসটাও খুব সুন্দর, যে এত সুন্দর একটা গিফট আমার দিদিকে দিয়েছে। তো থ্যাঙ্কস শ্রীনিকা দি। আর পর্দাগুলো সরিয়ে দিই, পর্দাগুলো সরিয়ে দিলে না আরও আলো আসে এখানে। তো এখানে দেখো পর্দাগুলো সরিয়ে দিলে আরও বেশি আলো আসে। কী হচ্ছে, মুখ ঘুমনা করে বসে রয়েছিস কেন? বউদের সাথে খেলতে হবে নাকি মাটি ঘাটতে হবে, বাইরে যেতে হবে, কোনটা বল বল। দিদি তো মাস্ত আছে, পরীক্ষা শেষ হয়েছে, খুব মাস্ত আছে, মোবাইল দেখছে, ওয়াইফাই লাইনে একদম হুড় করে মোবাইল দেখছে। তো তোর কি চাই বল সেটা? মোবাইল মোবাইল তো দেওয়া যাবে না, তো টিভি দেখো। টিভি দেখছে, আর বউ দাদাও টিভি দেখবে না। ও এখন ওই বাইরে ওইখানে গিয়ে ও আর ওর বউ দাদা মাটি ঘাটবে, সেটা আমরা করতে দিচ্ছি না। তাই ওই মুখ গোমরা করে বসে আছে, মুখ গোমরা করে বসে। আর দেখো ফ্যানের জন্য হয়তো আওয়াজটা কেমন আসবে জানি না, কারণ ফ্যান চললে আওয়াজটা ভালো আসে না। তো চলো আবার আসছি পরে।
এরপর চলে আসলাম রাতে, আর রাতে দেখো কি করছি, রাতে করছি হচ্ছে ডিমের ঝোল। তো এখন আমি আলু পেঁয়াজ রসুন সব কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে একদম পাতলা পাতলা ডিমের ঝোল করব। কারণ ডাক্তারকে একদম পাতলা পাতলা রান্না খেতে বলেছে, একদম তেল মশলা একটু কম দিয়ে। তো দেখো এখানে অনেকগুলো ডিম আছে, একবারে সকালের রান্না একবার করে নিতে হচ্ছে, মানে সকালবেলা আমরা ভাত খাবো যেটা দিয়ে একবার করে নিচ্ছি, তো রাতে আর সকালে একবার ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর এখানে দেখো দিদি ল্যাপটপে কাজ সারছে, আর সেটা হচ্ছে দিদির যেহেতু জয়েন্ট বাটন আছে, আর ও জয়েন্ট বাটন কিন্তু এমনি চালায় না, সবার ওয়াচ টাইম বাড়ানোর জন্য ও জয়েন্ট মেম্বারশিপ চালায়। তো তাদের মেল করতে লাগে আর সাথে লিস্ট বানাচ্ছে, তো এখানে বসেও করছে সেগুলো। আর আমি তো কিছু বুঝি না, তাই আমাকে একটু শেখাচ্ছে বা কীভাবে আসে মেলটা, তো এগুলো দেখছি, কিছুই বুঝি না, তাও চেষ্টা করছি বোঝার। আর এই ইউটিউবের কাজগুলো যে করছে ও ল্যাপটপে, সেগুলো দেখলাম কিন্তু ভীষণ ঝামেলা আর হেডেকের কাজ। আমি যেটুক টাইম বসলাম আর দেখলাম খুব চাপের, আমার দ্বারা কিন্তু এগুলো সম্ভব হবে না, যেহেতু ও তাই কিন্তু সম্ভব হচ্ছে। আর দেখো দুপুরবেলা করে দুটো বাচ্চাকে গ্লুকন্ডির জল গুলি দিচ্ছি, কারণ বাইরে একদম একদম টাক ফাটা যারা গরম যাকে বলে সেই গরম পড়েছে, রোদ্দুরও সেরকম জাঁকিয়ে পড়েছে, আর বাচ্চা দুটো সারাদিন খেলা করছে আর ঘামিয়ে উঠছে, তো ওদের শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য গ্লুকন্ডি জল গুলি দিচ্ছি দুজনকে। আর ওরা কিন্তু গ্লুকন্ডি জল খেতে খুব ভালোবাসে, খালি খালি গ্লুকন্ডি সব মাঝে মাঝে খেয়ে নেয়, কিন্তু খেতে তো দেওয়া উচিত না খালি খালি, তাই একটু জলে গুলি দিচ্ছি, ওরা ঢক ঢক করে খেয়ে নেবে। তো দুপুরবেলা রান্না করবো হচ্ছে পুঁই শাক, তাই রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, আর সঙ্গে পটল কেটে, আর দেখো পুঁই শাকটা কিন্তু মাছের মাথা দিয়ে হবে, সাথে কুমড়ো টুমড়ো সব কেটে নিয়েছি। আর এখানে এই যে পুঁই শাকটা দিয়ে দেবো একটু পরেই। আর পটল কেটে নিয়েছি, হবে হচ্ছে চিংড়ি পটল। দিদি অনেক চিংড়ি মাছ নিয়ে এসছে, সঙ্গে কাতলা মাছও নিয়ে এসছে, তো অর্ধেক চিংড়ি মাছ এখন খাবো, আর পরের দিন আরও চিংড়ি মাছ আছে, সেটা কিন্তু আমি ভেজে রেখে দেবো, যাতে পরের দিন আমি রান্নাটা করতে পারি। আর সঙ্গে কাতলা মাছ আছে, কাতলা মাছটা আমি ভেজে রাখবো, পরের দিন কাতলা মাছের কালিয়া করব। তো এখন আপাতত পুঁই শাকটা রান্না করি, তার একটু পরে কিন্তু আমি পটল চিংড়িটা করে নেবো।
আর এই যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। আর দেখো 2 জায়গা চিংড়ি মাছ করেছি। এইগুলো হচ্ছে কালকে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি, কালকে হবে। আর এখানে আজকে চিংড়ি মাছ, যেটা আমি এখন পটল চিংড়ি করব। আর সঙ্গে কাতলা মাছ ভেজে রেখেছি, কালকে কিন্তু কাতলা মাছের কালিয়া করব। আর আমি করবো রান্নাগুলো, কারণ দিদি তো করতে পারছে না, শরীরটা খারাপ। তো আস্তে আস্তে আমি রান্নাগুলো সেরে নিই। আর এখানে দিদি আমার মশলাপাতিগুলো একটু পেস্ট করে দিচ্ছে, কারণ কারেন্টের কাজ ও বোর্ডে আমি কাজ জানি না কীভাবে করতে হয়, মানে মিক্সচার কোথাও বসায়, তো ও কিন্তু মিক্সচার বসিয়ে মিক্সচার মেশিনে ও পেস্ট করে দিচ্ছে মশলাপাতিগুলো। তো দেখো আমরা রয়েছি বলে আমার মা পালং শাক, ডিমের ঝোল তো করলাম, মানে ওগুলো মানে আমি তো করেছি, দিদি চিংড়ি মাছ এনে দিয়েছিলো, তো মাছ দিয়ে পটল চিংড়ি টিংড়ি করা হচ্ছে। তারপরে দেখো মা আবার মাংস পাঠিয়েছে, যেহেতু আমি এসেছি শুনেছে, তো মা কিন্তু দ্রুত মাংস পাঠিয়ে দিয়েছে। তো এই মাত্র ডাক্তার দেখিয়ে আসলো, আর ডাক্তার দেখে এই যে ওষুধ নিয়ে আসলো, আর তার সাথে দেখো আবার বাচ্চাদের জন্য ফুটি নিয়ে এসছে। আবার এখন আবার এগুলো দিতে হবে। ও তার সাথে আবার এই যে ফল টলগুলো নিয়ে আসলো, কারণ ওরা এখন ফল খাওয়া দরকার। ওর একার জন্য আপেল শশা সবাই মিলে খাবে, তার জন্য নিয়ে এসছে। ওরা একার জন্য আনেনি, কিন্তু ডাক্তার বলেছে ওকে ফল খেতে, আর এই ওষুধগুলো এখন আপাতত চলবে। তো এখন এই ফুটিটা আবার দিয়ে দিই। এই মাত্র কিছুক্ষণ আগে গ্লুকন্ডি জল খাওয়ালাম, একটু পরে দিই। হ্যাঁ একটু পরে দিই, ঠান্ডা আছে। তুই খা এটার মধ্যে তুমি। বড় বোতল পাইনি, তাই ছোট ছোট 3টে বোতল। আরে কি এই দেখো আমরা এসছি, তাই দিদি জামাইবাবুকে দিয়ে সব বাজার করিয়েছে, সব খাবার দাবার তেল ঢেল সব আনিয়েছে, কিছুদিন রাখবে বলে আমাদের জোর করে। তাই আর এখানে দেখো বাচ্চাদের জন্য ক্রিম রোলের প্যাকেট এনেছে। এখানে অনেকগুলো ক্রিম রোল আছে, 12টা আছে ক্রিম রোল। তারপরে এখানে দেখো 2 প্যাকেট বড় বড় চিপস, এই যে বড় বড় চিপস 2 প্যাকেট। তারপরে এখানে চানাচুরের প্যাকেট আছে অনেকগুলো, তেলের প্যাকেট, ঘি, আগেও ঘি ছিল, তারপর আবার আনিয়েছে। তারপরে যে আমার ছোটো মেয়ে চকোস ভালো খায়, তাই উনি আবার যখন তখন চকোস খুলে চকোস খায়, তাই এই যে চকোসের একদম প্যাকেট কিনে নিয়ে চলে এসেছে অনেকগুলো। তারপরে আর কি আছে, সাপ টাপ সব রকমের নিচে। তারপরে যে পাঁপড়, 1 বান্ডিল পাঁপড়। এই পাঁপড়টা কিন্তু খেতে দুর্দান্ত, ও বললো তাই আকাশদা এনে দিয়েছে। আর আরও অনেক কিছু আছে, এগুলো সব নামাতে পারছি না এখন, প্রচুর জিনিস এখানে আছে। আর এই যে বিস্কুটগুলো, আমরা এই বিস্কুটগুলো ভালো খাই, মমস ম্যাজিক, তো এই বিস্কুটগুলো কিন্তু এনেছে অনেকগুলো। এখানে 2টো আর তলায় আছে আরোগুলো আছে। এই যে নিমকির প্যাকেট। তো আমরা যেগুলো ভালো খাই, ও কিন্তু সেগুলো আনিয়ে নিয়েছে। এই দেখো যেগুলো ভালো খায় সেগুলো এনে নিয়েছে। আমার ছোটো মেয়ে কোনটা ভালো খায়, বড় মেয়ে কোনটা ভালো খায়। তো ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলো আর বের করলাম না। আর হ্যাঁ, এই যে বিরিয়ানির চাল, দিদি বলছে ওর শরীর খারাপটা কী আছে, বিরিয়ানি তো খাওয়াতে হবে, তাই বিরিয়ানি করবে, তাই বিরিয়ানির চাল। তো আর ভিতরটার কিছু বের করছি না, তো এত মাল রয়েছে, অনেকগুলোই জিনিস এনেছে। তো আবার পরে আসছি। তো আমার মেয়েকে দেখিয়েছি, তো এটাকেও দেখিয়ে ভিডিওটা আমি এখানে এন্ড করবো। আর সাথে একেও দেখিয়ে দিই যে প্রেশারটা হাই হয়েছে বলে বসে বসে ঝাঁপ দিচ্ছে, দেখো দেখেছো। হ্যালো গাইস, তো আমি ব্লগ দিতে পারছি না ঠিক মতো, তো যেহেতু আমি ব্লগ দিতে পারছি না, তোমরা তো নিশ্চয়ই জানতে চাও যে ঘরে কি কি হচ্ছে আমার, তো ব্লগ যাবে। আর আমার বোনের ভিডিওটা আমি আমার কমিউনিটিতেও দিয়ে দেবো, যারা যারা দেখার তারা দেখে নিও, কারণ আমার ব্লগ এখন যাবে না কয়েকদিন, কারণ আমার একটুখানি শরীর এনার্জি নেই। আর আমার বাড়িতে কাজের জন্য লোক, তো বালবিট চলছিল, যার জন্য সাউন্ড তোমরা শুনতে পাওনি। আর যা বললাম, আমি ভিডিও দিতে পারবো না, ভিডিও আমি কমিউনিটিতে দিয়ে দেবো। কাজ করতে পারছি না, বোন এসছে, আর একটুখানি লোকজন থাকলে একটু ভালো লাগে, মনটাও ভালো লাগে, ফ্রেশ লাগে। কথাবার্তা বললে পরেও কিন্তু শরীরটা অনেক সুস্থ হয়ে যায়। এই শাশুড়ি অসুস্থ ছিল, তোমরা জানো, সেটা আমি বুঝতে পেরেই চলে এসেছি এখানে।
শাশুড়ির সাথে ছিলাম, পরে আবার প্রেশার মেপে নিয়ে গেছে। প্রেশারটা বেশি না, তবে আমার একটা হার্টের চেক আপ করতে দিয়েছে, ওটা করি, করার পরে দেখি। কিন্তু একটা ভিডিও করার জন্য যে এনার্জি, ওটা আপাতত আমার মধ্যে একটুখানি করে নেই। আমি ব্লগ দিতে দেখো না, এই যে ঝাড় দিচ্ছে, ঝাড় দিচ্ছে, এই দেখো, ঝাড় দিতে এই দিতে যে শুয়ে শুয়ে ঝাড় দিচ্ছে, বসে বসে ঝাড় দিচ্ছে, ছিলাম আমি। কীর্তিটা দেখো। আর তার সাথে তো এই যে একটা ফাজিল আছে, এরে দেখতে দেখতে এই তো হয়ে গেল কাজ, দুষ্টুমি বুদ্ধি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমি এখানে এন্ড করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অন করে দেবে। তা আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা বলে দাও, টাটা ভালো করে বলে দাও এইভাবে। টাটা